বিশ্বের সবচেয়ে বড় ভেড়ার খামার রয়েছে অস্ট্রেলিয়াতে, যা থেকে বছরে প্রায় 2 বিলিয়ন কেজির থেকেও বেশি ভেড়ার লোম সংগ্রহ করা হয়। কিন্তু এত লোম যায় কোথায় তা কি জানেন? এই লোম দিয়ে বানানো হয় উন্নত মানের কম্বল এবং শীতের পোশাক। কিন্তু ভেড়ার লোম দিয়ে কিভাবে এত সুন্দর কম্বল এবং কাপড় বানানো হয়? তো বন্ধুরা, লোম সংগ্রহ থেকে শুরু করে এটি দিয়ে কিভাবে সুতো, কাপড় এবং কম্বল তৈরি করা হয়, সেই রহস্যই জানবো আমরা আজকের পর্বে। তো চলুন শুরু করা যাক। বছরে অন্তত একবার ভেড়ার লোম কাটার কাজটি করা হয়ে থাকে। যারা এই কাজটি করে থাকেন তাদের বলা হয় শিয়ারার। সাধারণত বসন্তের শেষ দিকে এই কাজটি করা হয়। প্রতিটি ভেড়াকে সাবধানে একটি নির্দিষ্ট স্থানে এনে লোম কাটার কাজ শুরু হয়। শিয়ারাররা অত্যন্ত দক্ষতার সাথে লোমগুলো কেটে নেন, যাতে ভেড়াগুলো কোনো কষ্ট না পায়। তাদের হাতের কাজ এতটাই নিখুঁত যে একটি ভেড়া থেকে লোম ছাড়াতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। লোম কাটা হয়ে গেলে লোমের এই বিশাল আস্তরণটিকে বলা হয় ফ্লিশ। ফ্লিশগুলো ভেড়ার শরীরের বিভিন্ন অংশ থেকে আসে, যেমন পিঠ, পেট এমনকি পা। কিন্তু লোমের মান সব জায়গায় এক হয় না, তাই লোম সংগ্রহ করার পর সেগুলোকে গ্রেডিং করা হয়। এই গ্রেডিংয়ের মাধ্যমে লোমের গুণ, মান, দৈর্ঘ্য এবং রঙের ভিত্তিতে সেগুলোকে আলাদা করা হয়। লোমগুলো গ্রেডিং করা হয়ে গেলে সেগুলোকে একটি বিশাল কনভেয়ার বেল্টের উপর রাখা হয়। সেখান থেকে লোমগুলো চলে যায় পরবর্তী ধাপে, যেখানে একটি কারখানায় ঢোকার জন্য প্রস্তুত হয়। ট্রাকে করে ফ্লিশগুলোকে পাঠানো হয় কারখানায়। সেখান থেকে এগুলো বিশাল স্তূপ আকারে জমা রাখা হয়। এরপর কারখানায় লোমগুলোকে প্রথমে একটি বিশাল মেশিনের মধ্যে দিয়ে পাঠানো হয়, যেখানে সেগুলোকে ভালোভাবে ঝেড়ে নেওয়া হয়। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো লোমের মধ্যে থাকা ময়লা, ছোট ছোট ডালপালা এমনকি অন্যান্য অপ্রয়োজনীয় জিনিস দূর করা হয়। এরপর শুরু হয় লোম ধোয়ার প্রক্রিয়া, যা এক প্রকার কেমিক্যাল দিয়ে দেওয়া হয়। এর ফলে লোমের মধ্যে থাকা ধুলো, ময়লা এবং অন্যান্য তেল জাতীয় পদার্থ পরিষ্কার করা হয়। ধোয়ার পর লোমগুলোকে একটি বিশাল বড় মেশিনে পাঠানো হয়, যা দেখতে একটি বিশাল রোলারের মতো, যেখানে গরম পানির সাহায্যে লোমগুলোকে সম্পূর্ণরূপে পরিষ্কার করে ঝরঝরে করা হয়। এরপর লোমগুলোকে একটি চেম্বারের মধ্যে দিয়ে শুকানো হয়। লোমগুলো যখন চেম্বার থেকে বের হয় তখন সেগুলো আগের তুলনায় অনেকটা হালকা ও সাদা হয়। এরপর শুরু হয় আসল প্রক্রিয়া, কম্বিং। এখানে লোমগুলো একটি বিশেষ মেশিনে প্রবেশ করানো হয়, যা ভেড়ার লোমের এলোমেলো আঁশগুলোকে সোজা করে একটি সুতোর মতো রূপ দেয়। এরপর এই পাতলা নরম লোমগুলো জমা রাখা হয় বিশাল স্তূপে। এই পুরো প্রক্রিয়ার সময় লোমের মান নিশ্চিত করতে শ্রমিকরা সর্বদা সতর্ক থাকেন। এরপর প্রস্তুত লোমগুলোকে একটি বিশাল আকারের গাদায় জমা করা হয়। এরপর মেশিনের সাহায্যে সেগুলোকে চাপ দিয়ে শক্ত বান্ডেলে পরিণত করা হয়। কিছু ক্ষেত্রে এই লোমগুলোকে রঙিন সুতে পরিণত করার জন্য রঙের বিশাল পাত্রে ডোবানো হয়। এরপর লোমগুলোকে নির্দিষ্ট রং দেওয়া হয়। এই রঙিন লোমগুলো এরপর আরেকটি মেশিনে প্রবেশ করে। এখানে সেগুলো সুতোর আকার ধারণ করে। এরপর শুরু হয় কম্বিং প্রক্রিয়াজাতকরণ। প্রতিটি কম্বল ভাঁজ করে পলিথিন বা কাপড়ের ব্যাগে রাখা হয়। তারপর বড় বড় কার্টুনে ভরে শিপমেন্টের জন্য প্রস্তুত করা হয়। কিছু কম্বল স্থানীয় বাজারে যায়, আর কিছু কম্বল কন্টেইনারে ভরে বিদেশে রপ্তানি করা হয়। বড় বড় ফ্যাক্টরিগুলো বছরে কয়েক মিলিয়ন কম্বল তৈরি করতে পারে। তবে এই কম্বল বোনার কাজ কেবল তুরস্ক, অস্ট্রেলিয়া এবং কাজাখস্তানে সবথেকে বেশি হয়ে থাকে। এভাবে একটি ভেড়ার শরীর থেকে সংগৃহীত লোম হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে হয়ে ওঠে মানুষের ব্যবহারযোগ্য পণ্য। এই প্রক্রিয়াটি সত্যি এক অসাধারণ শিল্প এবং বিজ্ঞানের সমন্বয়। তাহলে দেখলেন তো বন্ধুরা, কিভাবে ভেড়ার লোম থেকে সুতো, সেই সুতো থেকে পোশাক এবং বিভিন্ন ধরনের কম্বল তৈরি করা হয়। এই কাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।